পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক জায়গায় কিন্তু শুনছি ঠান্ডা কমে গেছে। নাসিকে কিন্তু এখনও ঠান্ডা কমেনি। মাঝে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল তার থেকে অল্প একটু রেহাই হয়েছে, মানে অল্প একটু কমেছে। যাই হোক, নিত্যদিনের নিত্য কাজে আবার আমি ফিরে আসলাম, আবার পুরনো রুটিনে ফিরে আসলাম। মেয়েরা গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। অনেক দিন হয়ে গেছে সকালবেলাকার যে আমি হাঁটাচলা করি। বেশ হই হুল্লোড়ে কটা দিন কিন্তু গেল। এখনও আরও কটা দিন মাঝে মধ্যে কিন্তু আছে। ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে। মন্দ লাগে না। সংসার জীবন থেকে মাঝে মাঝে যদি একটু নিঃশ্বাস নিই বাইরে গিয়ে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে ভাবলাম একদম সামনের রুমটাকে সুন্দর করে ডিপ ক্লিন করি। পুরো বাড়িটা তো একদিনে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওই জন্য সামনের রুমটাকে পরিষ্কার ঝরিষ্কার রাখলে মনটা কিন্তু অনেকটা ভালো লাগে। ওই জন্য টার্গেটই নিয়েছি, প্রথম রুমটাকে ভালো করে করব। এক একদিন এক একটা রুম করব। 3-4 দিনের মধ্যে পুরো ঘর বাড়ি আবার আগেকার মতন ঝকঝকে হয়ে যাবে। যদিও প্রতিদিন হালকা ফুলকা অন্য অন্য কাজ করতাম, কিন্তু ডিপ ক্লিন কিন্তু হতো না। আর সপ্তাহে একদিন যে কোনো একটা কাজ যদি আমরা ডিপ ক্লিন করে করি, এক সপ্তাহের জন্য কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। আর এটাই কিন্তু বাস্তব। প্রতিদিন ওই চুটুর মুটুর কাজ করতে করতে এক একদিন বেছে নিতে হয় কোন কাজটা ভালো করে করব। তাহলে বন্ধুরা, এটা তোমরা একবার অ্যাপ্লাই করো নিজস্ব বাড়িঘরে। অনেকটা কিন্তু রেহাই পাওয়া যায়। প্রতিদিন এক কাজ করার কোনো দরকার পড়ে না। ওতে অনেক অসংখ্য ধন্যবাদ বোন। তোমার যে আমার পাটিসাপটাটা ভালো লেগেছে, আর এইভাবে তুমি সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে, আমার কিন্তু খুব ভালো লাগলো। মানে আরও ভালোভাবে পিঠে করার জন্য মনটা বেশ ভালো লেগে গেল। নাহলে তো আমি ভেবেছিলাম যে মনে হয় এইবার আমি আর পিঠে করব না। তা যাই হোক, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টিভিটা মুছছি আর দেখছি যেন টিভির গায়ে মাঝে মধ্যে কেমন যেন ক্রাচ পড়ে গেছে। বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো, একটু অর্ধেক তো এদিক ওদিক হবেই। ওই জন্য সেটা আর ভেবে লাভ নেই। তোমাদের একটা টিপস দিই বন্ধুরা, কোনো দিনও কলিন দিয়ে কিন্তু কোনো দিন টিভি মুছবে না। কলিন দিয়ে টিভি মুছলে ভাববে যে সেই টিভি সেই দিনই লাস্ট। কেন কি এরকম আমাদের হয়েছে, এরকম সাইজেরই টিভি আমাদের কাছে আগে ছিল। তা প্রায় দিন আমরা কলিন দিয়ে সেটাকে পরিষ্কার করতাম। পুরো ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম কেন এটা হলো, তখন দোকান দাদা বলল, মানে যেখান থেকে টিভি কেনা, বলে ম্যাডাম আপনারা নিশ্চয়ই কলিন দিয়ে পরিষ্কার করতেন, ওই জন্যই কিন্তু ডিসপ্লে আপনার টিভির খারাপ হয়ে গেছে। খুব একটা ভালো কিন্তু ঘরোয়া টিপস তোমাদের সাথে আমি অ্যাপ্লাই করলাম। পরিষ্কার যে কোনো কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে টিভি পরিষ্কার করা যায়, তাতে কিন্তু সেটা ভালো থাকে। চকচকে দেখানোর জন্য করতে গেলে সে কিন্তু পুরো হয়ে যাবে খারাপ, যেটা আমাদের হয়েছে। দ্বিতীয় কমেন্টসটি করেছে কাকলি অল ইন অল দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া খুব সুন্দর পিঠে বানিয়েছো, এখানে পাঠিয়ে দাও। দিদিভাই, যদি আমি জানতাম তুমি কোথায় থাকো তাহলে অবশ্যই কিন্তু প্যাকিং করে পাঠিয়ে দিতাম। কিন্তু যদিও আমি জানি না, কিন্তু তবুও তুমি আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা আনন্দদায়ক কমেন্টস করেছো যাতে আমার মনটা ভরে গেল। অসংখ্য ধন্যবাদ কাকলি দিদিভাই। তোমার যে আমার পিঠে করাটা ভালো লেগেছে সেটা তুমি আমাকে জানিয়েছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নিজের বাড়ি ঘর, নিজের সংসারকে সুন্দর পরিপাটি রাখতে কোনো লজ্জা নেই, আমার তো সেটাই মনে হয়। ওই জন্য আমি যখনই সময় পাই নিজের বাড়ি ঘর, নিজের সংসারকে সব সময় পরিপাটি রাখার চেষ্টা করি, যতটুকু সময় পাই তার মধ্যে। হ্যাঁ, সময় সব সময় এক হয় না, সব দিন আমি সময় পাই না। ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাও, কিন্তু যেদিন আমি সময় পাই সেদিন কিন্তু সেই সময়টাকে আমি অবশ্যই কাজে লাগাই।
আজকে রান্না করার অত তাড়া নেই, করব একটু পরে করব, ওই জন্যই পুরো সকাল থেকে টার্গেট নিয়েছিলাম ঘর বাড়িকে সুন্দর করে রাখবো। যেহেতু রান্নার কাজটা আজ একটু কম আছে, ওই জন্য ভাবলাম যে সামনের রুমটাকে যত সুন্দর করে পারি সুন্দর করে রাখি। কেন কি সবসময় এসব কাজ করা হয় না বন্ধুরা, এটা অতি বাস্তব কথা। হ্যাঁ, বড় বড় কাজগুলো আমরা করি, কিন্তু এই যে ছোটোখাটো পোছাপুছির কাজ, কোনার থেকে নোংরা বের করা, ডাইনিং টেবিলের নিচে গিয়ে সেটাকে অনেক দুজন দাদা চাকরি করতেন, তারা রিটায়ার হয়ে গেলেন। তার চাকরির জীবনে এক আনন্দ আর রিটায়ার জীবনের কিন্তু এক আনন্দ। কিন্তু যাই হোক, তাদের বাড়িতে আসা যাওয়া আমাদের আছে, বেশ ভালোই লাগে। তোমাদের মানে ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাও যে আমরা কিন্তু এখানে কেউ পরের মতন থাকি না। সমস্ত মানুষ কিন্তু আমরা এখানে নিজেরা বন্ধু আত্মীয়র মতন থাকি, সুখ দুঃখে কিন্তু আমরা একত্রিত হই। সমস্ত পিকনিক বলো, পুজো পার্বণ বলো, যে কোনো অনুষ্ঠান বলো, আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে যাই একদম নিজেদের লোকের মতন। আমার তো মনে হয় যে নিজের লোকেরা মনে হয় এতটা আনন্দ পায় না যতটা আমরা পরের লোকেরা নিজেদের করে নিয়েছি অন্য সবাইকে। এই ছোট ছোট কাজের কিন্তু কোনো মূল্য নেই, কিন্তু এই প্রতিদিনের কাজ করতেই হবে, এটাই আমরা যদি মানসিকতাতে রেখে দিই যে এই কাজগুলো আমাদের করতেই হবে, তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না। কিন্তু যদি এই কাজগুলোকে আমরা বোঝা মনে করি, তাহলে কিন্তু সেই দিনটা খুব কষ্ট হয়। মাঝে মাঝে আমারও মনে হয় ধুত করবো না, ইচ্ছা করছে না, কারণ আমিও তো মানুষ। কিন্তু কিছুক্ষণ ভাবার পরে তারপরে কিন্তু আবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে একের পর এক কাজ করতে চলে আসি। হ্যাঁ, প্রথম একটু মনে হয় যে না করবো না, কিন্তু যখন একবার করা শুরু করে দিই তখন কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু করে ফেলি, আর খুব সুন্দর করে ভাবে করার চেষ্টা করি। এখন পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, বাইরে বেশ হালকা হালকা রোদ্দুর এসে গেছে, আর এই ঘরটাতেই শুধুমাত্র রোদ্দুর আসে, তোমরা কিন্তু জানো। অনেকক্ষণ ঘরের অনেক কাজবাজ করে নিয়েছি, এবার একটু চা খাই। চা খাওয়ার জন্য মুখটা চুকচুক করছে, চলো একটু চা নিয়ে আসি। আমি একটা ডিসিশন নিয়েছি, এতবার যে আমি চা খাই এতবার খাবো না, আমি একবারই চা খাবো। আর সেটা কাপ ভরেই তো খাই, অন্যবার দ্বিতীয়বার যদি আমি চা খাই তাহলে একটুখানি খাবো, বেশি আমি খাবো না। কেন কি বন্ধুরা, ফাঁকা ছিল, ভাবলাম যে ওটাকে এখন আর জায়গায় রেখে লাভ নেই, সকালবেলায় যখন আটা মাখবো, মানে একটু বেলার দিকে, কেউ ভাত খাবে না আজকে। সকালবেলায় পনির ভুজি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়েছি, কর্তা মশাইকে দিয়েছি, মানে বেশি করেই বানিয়েছি, দুপুরবেলাতেও হয়ে যাবে, বেশি করে বানিয়ে রেখে দিয়েছি। আর অন্য একটা সবজি বানাবো, তারপর তো পনির ভুজি দিতে কেউ ভাত তো খাবে না। ভাবছি কী সবজি বানাবো, মনে আসলো সোয়াবিন বানাই। কেন কি সোয়াবিন কষা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর আমার মেয়েরাও কিন্তু সোয়াবিন কষাটা বেশ ভালো খায়। কেন কি টিফিনে দিয়েছি পনির ভুজি, ওরা দুপুরবেলায় হারগিজ পনির ভুজি খাবে না, সোয়াবিন কষাটা দিয়ে একটু বেশ ভালোভাবে ওরা খাবে। আর সোয়াবিন খাওয়াটাও কিন্তু বাচ্চাদের পক্ষে বলো বড়দের পক্ষে
নমস্কার।